সুন্দর হয়েছে, জাংরে উঠে গেছে। এই খেজুরগুলো দেশি। আসসালামু আলাইকুম, ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি প্রায় 15 দিন পরে আবার গ্রামের বাড়িতে যাচ্ছি, সাথে আমার বাবা আছে। আপনারা সকলে জানেন বেশ কিছুদিন আগে আমার বাবা অসুস্থ ছিল। আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে সে এখন অনেক ভালো আছে এবং সুস্থ আছে। আজ বাড়িতে যাওয়ার সময় আমার বাইক নেইনি, কারণ এখন বর্ষাকাল, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, আর বৃষ্টি আসলে আমাদের গা ভিজে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে অনেক কিছু চিন্তা করে আজকে বাইক নিলাম না। তাই সকাল সকাল বাসে করে আমরা রংপুর থেকে বড়দাইগা এসেছি এবং এখান থেকে একটা অটো নিয়ে কুজ্জিপাড়ায় যাচ্ছি। কুজ্জিপাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের যে শাখা ব্যাংকটি সেখানে আছে, এটি আমার বাবার পুরাতন কর্মস্থল, প্লাস ওখানে আমাদের কিছু কাজ ছিল। সেই কাজগুলো শেষ করে আমরা একটা অটো নিয়ে আবার বাড়ির দিকে রওনা হইলাম। দেখতে দেখতে আমরা বাড়িতে চলে আসলাম। আপনারা সকলেই জানেন যে এই বাড়িটা আমার কতটা ভালো লাগে এবং কত প্রিয় জায়গা। এখানে এসে মনটা ভালো হয়ে গেল এবং চতুর্পাশে যে বাতাস, এই বাতাসে আরো বেশি ভালো লাগতেছিল। এই বাড়িটি একটা সময় মানুষজন দিয়ে ভরা ছিল, গোয়াল ভরা গরু ছিল, গোলা ভরা ধান ছিল, কিন্তু কালের পরিক্রমায় আজকে এই বাড়িটি এখন ফাঁকা। এই বাড়িটিতে কেউই থাকে না। আমরা শুধু মাঝে মাঝে এসে বাড়িটি হালকা পরিষ্কার করে দিয়ে যাই। দেখুন, বাড়িতে মানুষজন না থাকার কারণে আঙিনায় চলাফেরা করা নাই, যার কারণে আঙিনার মধ্যে ঘাস গজায় গেছে। এই জিনিসটা দেখা আসলে আমার পক্ষে অনেক কষ্টকর। মানে যেহেতু আমার নিজের বাড়ি এটা, আমার মন চায় যে এখানে থাকতে, এই বাড়িটা মেনটেন করতে। আসলে পরিস্থিতিটা আমার এমনই হয়েছে যে আমি চাইলেও তা করতে পারতেছি না। তারপর আমি আমার পুকুর পাড়ে গেলাম। পুকুর পাড়ে গিয়ে দেখি আমার লেবুর গাছে প্রচুর পরিমাণ লেবু ধরছে এবং লেবুগুলো পরিপক্ক হয়েছে। তারপর আমি লেবুগুলা কিছু তুলে নিলাম, অর্থাৎ যেগুলো পরিপক্ক হয়েছে সেগুলো তুলে নিলাম রংপুরে আসার জন্য। তারপরে দেখতে পাচ্ছেন এই পাশে সারিবদ্ধভাবে কিছু সুপারির গাছ লাগানো হয়েছে। এই সুপারির গাছগুলো এবার আমার আম্মু আমেরিকা থেকে এসে লাগাইছে। মাশাআল্লাহ, গাছগুলো খুবই সুন্দর হয়েছে এবং সবগুলোই বেঁচে আছে। এই গাছগুলো আমার বাড়িতে লাগানো ছিল, সেই গাছগুলাই ওখান থেকে তুলে নিয়ে এসে এখানে লাগানো হয়েছে। এবং আমার পুকুর পাড়েও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পানি আছে এবং চতুর্পাশে যে বাতাস বইতেছে, এই মুহূর্তটা অনেক সুন্দর ছিল। এখানে না থাকলে তা ফিল করতে পারবেন না। আর এগুলো দেখতে পাচ্ছেন আমাদের কলার গাছ, এগুলো হচ্ছে কাঁচকলার গাছ। এগুলো আসে মূলত, এই কলাগুলো মূলত আসলে রান্না করে খায়। এই তো দেখতে পাচ্ছেন আমি লেবু তুলছি, লেবুগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে এবং যতটুকু পারতেছে আর কি তুলে নিচ্ছি। আমি এগুলো সব রংপুরে নিয়ে যাব। সাথে সবুজ ভাইও আসছে, সবুজ ভাইও আমাকে একটু লেবু তুলতে হেল্প করতেছে। বাড়িতে আমার জমি জমা থেকে শুরু করে বাকি যা কিছু আছে সবই আমার সবুজ ভাই মেনটেন করে, আপনারা সেটা সকলে জানেন। সবুজ ভাই আমার পুকুর পাড়ের ব্যাপারে কিছু কথা বললো যে পুকুর পাড়ে প্রচুর পরিমাণ ঘাস হয়েছে। সে কয়েকবার এই ঘাসগুলো কেটে কেটে তার গরুকে খাওয়াইছে, তারপরেও বারবার ঘাস হচ্ছে। আসলে বর্ষাকাল, সেজন্য আসলে ঘাস যদি গাছের গোড়ায় জন্মায় তাহলে গাছের গ্রোথ কমে যায়, মানে ঘাসের গোড়ার যে ভিটামিন বা খনিজ পদার্থ থাকে তা খেয়ে ফেলে। যার কারণে সবুজ ভাই বললো যে ঘাস মরা কিছু ওষুধ আছে, সেগুলো নিয়ে এসে দিতে, যেন ঘাসগুলো একেবারে মরে যায়। তো আমি বললাম যে ভাই দেখেন, যা ভালো মনে করেন, যেহেতু ঘাস অনেক হয়ে গেছে, যে ওষুধ দেওয়াটাই মনে হয় ভালো হবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সকলে দোয়া করবেন। বিশেষ করে আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন, তারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আল্লাহ তাআলা তাদেরকে যেন নেক হায়াত দান করেন। আল্লাহ হাফেজ।